800 বছরের পুরনো ইতিহাস। 800 বছরের। দিল্লিতে একটা দরগা আছে, চিস্তিয়া সাধক হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা। সেই দরগায় আজ থেকে 800 বছর আগে নিজামুদ্দিন আউলিয়া অবিবাহিত ছিলেন। তিনি নিজের দিদি বা বোনের ছেলেকে নিজের ছেলে ভাবতেন। সেই ছেলে একদিন মারা যান এবং নিজামুদ্দিন নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিলেন দুঃখে। নিজামুদ্দিন আউলিয়ার অন্যতম শিষ্য আমির খসরু একদিন বাবার এই মহাজনের এরকম অবস্থা দেখে ভাবছে যে কি করলে উনি ঠিক হবেন, উনি সুস্থ হবেন, উনি আবার আগের মতন হাসি খুশি জীবনে ফিরে আসবেন, এরকম ভাবছেন। হঠাৎ দেখেন যমুনা নদীর ধার দিয়ে কিছু পুরুষ মানুষ এবং মহিলারা হলুদ রঙের বসন পরে হলুদ ফুল ছেড়াচ্ছেন আর গান গাইছেন আর নাচছেন। আমির খসরু দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ তোমরা? সবাই মিলে উত্তর দেয়, মন্দিরে যাচ্ছি। কেন মন্দিরে যাচ্ছ? না, আজকে বসন্ত পঞ্চমী। তাতে আমির খসরু জিজ্ঞাসা করলেন, তাতে কি ঈশ্বর খুশি হবে? সবাই বলল, হ্যাঁ, ভক্তের আনন্দে ঈশ্বর আনন্দিত হয়, আমরা মন্দিরে যাচ্ছি ফুল বাতাসা দিতে। এইটা শুনে আমির খসরু কিছু না জেনে বুঝে হলুদ রঙের বসন পরে, মাথায় হলুদ পাগড়ি পরে, হলুদ ফুল নিয়ে দরগার সামনে ছড়াচ্ছেন আর গান গাইছেন। এমতো অবস্থায় হঠাৎ নিজামুদ্দিন বেরিয়ে এসে বলে, আরে খসরু, এটা তুমি কি করছো? আমির খসরু হেসে হেসে বলেন, বাবা তুমি খুশি হয়েছো আমাকে এরকম অবস্থায় দেখে? আমি তোমার জন্য গান গাইছি। এইটা দেখে আমির খসরু বললেন, বাবা তুমি খুশি হয়েছো? বলে, হ্যাঁ আমি খুশি হয়েছি। সেই দিন থেকে আজ অবধি হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগায় বসন্ত পঞ্চমী উদযাপন করা হয়। একধারে শ্রীকৃষ্ণের গান, আরেক ধারে কাওয়ালি গান। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গ, শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর্গ, রাস্তার মাঝে কতই লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, কাফেলা এলো, দিল্লিতে নিজামুদ্দিন